দেখবেন মা, একই গ্রামের মধ্যে বিভিন্ন রকমের মানুষ বাস করে, কেউ ভিক্ষা দেয়, কেউ দেয় না। হ্যাঁ, তো যেই না শুনেছে যে গোবিন্দ সেবায় লাগবে, এই কথা শুনে যারা গোবিন্দকে ভালোবাসে, কৃষ্ণ ভক্ত যারা, তারা কি করেছে, ঘর থেকে শুকনো চিড়ে তার আঁচলে ভিক্ষা স্বরূপ দিয়ে গেছে। কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে ভিক্ষা করে এবার সেই চিড়েগুলো মনের আনন্দে ঘরে নিয়ে গিয়ে এবার গোবিন্দ সেবার জন্য সেই চিড়েগুলোর একটা পুটুলি বেঁধেছে। এবার নিজের পরনে যে বসনটা আছে সেই বসনের কিছুটা অংশ ছিঁড়েছে মা, আর কোথায় পাবে বস্ত্র, তাই সেই বসনের কিছুটা অংশ ছিঁড়ে একটা সুন্দর পুটুলি বেঁধে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী, আজকের যে ভিক্ষা আমি করেছি, এই ভিক্ষার একটা দানাও তুমিও খাবে না, আমিও নয়, আমার সন্তানদেরও দেব না। যার জন্য ভিক্ষা করা, আজকের এই দান, আজকের এই ভিক্ষা তুমি তার জন্য নিয়ে যাও। যাও স্বামী। সুদামার আনন্দ ধরছে না মা, বন্ধুর জন্য কিছু না কিছু তো পেয়েছে, সেটুকু বুকের মধ্যে করে নিয়ে সুশীলা সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে এবার চললেন দ্বারকার দিকে। পথের পরে পথ হেঁটে চলেছে মা, পথ চেনে না, কাউকে জানে না, ডেকে ডেকে সকলকে ডেকে জিজ্ঞাসা করে করে যাচ্ছে। পথে যাচ্ছে আর ডাকছে কানাইকে, কানাই রে, বড় আশা করে যাচ্ছি ভাই, একটি বার তুই দেখা দিস। ও কানাই, একবার আমায় দেখা দে কানাই, দেখা দে রে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার।